নমস্কার দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা বড় গাছ, এখন এই যে দেখছেন, এই গাছটা আপনারা একটু খেয়াল করতে থাকুন। গাছের দিক দেখাও, গাছটা কত বড়। এই যে গাছটা একটু খেয়াল করতে থাকুন। এরপর এদিকে দাও, ওই অনেকেই মাল্টিগ্রাফটিং করার জন্য আমাকে অনুরোধ করেন। এবার আমার সেই পরিস্থিতি মানে খুব একটা নাই। একেতে আমার জমির সংখ্যা কম, সে পরিমাণ চারা রেডি চারা, মানে এরকম গাছ ঝোপালো গাছ তো দরকার, সে গাছ বেশি পরিমাণ নেই। তারপর যা বা হয় সময়ের অভাব। এই কারণে সবারই মানে সারা দেশের লোক যদি আমাকে অর্ডার দেয় যে আমার একটা মাল্টিগ্রাফটিং করে দেন, সে তো করা সম্ভব না। এর মধ্যে দু চারটে আমি যা সময় পাই করি। যা চারাও রেডি সবসময় থাকে না, যা দু একটা হয় সে দু একটা করি। আর আমি বলি কি, ওই আমাকে বা কাউকে ওই মানে পয়সা করে দিয়ে মানে সেই অনুরোধ করা বারবার, ও সমস্ত বাদ দিয়ে নিজেরা যাতে করে নিতে পারেন সেই চেষ্টা করুন। একেবারে বয়স্ক মানুষ যারা, তারা তো সব কিছু পারবেন না, তবে যাদের চোখটা এখন একটু ভালো আছে আর একটু অভিজ্ঞতা ভালো আছে, তারা আমি আশা করি আমার কথাগুলো, আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, চেষ্টা করলে আপনারা করে নিতে পারবেন। আপনার বাড়ি যদি এইরকম একটা বড় গাছও থাকে, হয়তো সেটা আপনার পছন্দেরই হোক বা অপছন্দেরই হোক, অপছন্দ হলে তো আপনি সম্পূর্ণ ডগায় করতে পারেন। আর যদি আপনার পছন্দের গাছও হয়, এক সাইডে দু চারটে ডাল রাখলেন, আর বাকি ডালে দেখুন কত ডালা, মনে হয় 30টা ডালা আছে। তাহলে আপনি যদি সায়ন জোগাড় করতে পারেন, আপনার বন্ধু বান্ধব জানাশোনা বা যে কোনো জায়গা পয়সা করে দিয়ে সায়ন জোগাড়, আপনি পছন্দের সায়ন জোগাড় করতে পারলে আপনি এরকম 30টা পদ আপনি নিজের বাড়ি করে নিতে পারবেন। এই কলম, সে মাল্টি করেন বা যে কোনো সিঙ্গেল গ্রাফটিং করেন, এর জন্য ভালো একটা চাকু দরকার। এই চাকুর অভাবে অনেকে করতে পারেন না। অনেকে বলে চাকু এদিকে বানানোর লোক নেই, পাওয়া যায় না, কোথায় পাবো। চাকু নিয়ে এতদিন যাও বা চিন্তা ছিল, এখন চাকু নিয়ে চিন্তা করা লাগবে না। যদি আপনারা ধার তুলে নিতে পারেন, আমার এখানে এক কর্মকার পাওয়া গেছে এখন, সে মানে তার দাম মোটামুটি খারাপ না, ভালো কাজ করা যায়। তবে মাঝে মধ্যে দু একটা হয়তো ধার ঠিক মতো ওঠে না। এখান থেকে সে করে দেওয়ার কথা বলেছে, আমার কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন। চাকু কর্মকাজ যেভাবে করে দেবে সেইভাবেই আমি নিয়ে আপনাদের হাতে তুলে দেবো। আমি কোনো কিছু করব না, 300 টাকা লাগবে। আর ধার তুলে নিতে হলে পরে সে অনেক পয়সা লাগে, সেও 1000-1200 টাকা লাগবে, সেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তবে ধার তুলে নেওয়ার কথা বলবেন না, আমার সেরকম লেবারও কম আছে, আমারও সময় হয় না, ধার তুলে দেওয়াটাই মুশকিল। ওই 300 টাকা দেওয়া পারবো, তবে 1000 টাকা দেওয়া পারবো না, এটাই একটা সমস্যা। এবার চাকু যদি আপনার হাতে ভালো চাকু থাকে, তাহলে অবশ্যই আপনারা এই কলমগুলি করে নিতে পারবেন। এবার কলম কিভাবে করবেন সেটা একটু দেখে নেন। আমরা এই গাছটা এখন আগে ছাঁটবো, পুরোপুরি ছাঁটবো, তারপর কলম আমরা দেখাচ্ছি কীভাবে করা হয়। আর একটু এই গাছটা আমরা বাড়তি করছি, কারো অর্ডার নেই, অর্ডার ছাড়া করছি। এই গাছটা যদি ঠিকঠাক হয়, আপনাদের কারোর লাগলে যোগাযোগ করতে পারেন মা অন্নপূর্ণা নার্সারিতে। এইটা কিন্তু অনলাইনে যাবে না, ট্রেনে যাবে না। যদি আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন, তাহলে পরে এই গাছ নেওয়া যাবে। এই দেখো, এদিকে অংশ আছে, অংশগুলি সমান করে, একদম সমান একটু একটু করে করো। দর্শক বন্ধুরা, এরপরে যেমন চাকু, ভালো চাকু না হলে পরে কলম হবে না। তারপরে সায়নটা আপনাদের সঠিকভাবে নির্বাচন করা লাগবে।
সায়নটা যদি ভুলভাল নিয়ে থাকেন তাহলে যতই চাকু ভালো হোক আর আপনারা যতই পারেন বা আমি যতই পারি সে কলম কিন্তু হবে না। এটা মোটামুটি শক্ত হওয়ার দরকার। আবার এর বয়সের কোনো ঠিক নেই। এ 15 দিন বয়সের, 15 দিন আগে যে পাতা ছাড়লো বা 1 মাস আগে পাতা ছাড়লো তার বয়স 15 দিন, সেই সায়নেও হবে, আবার 3 মাস বয়সের সায়নেও হয়। এইবার দেখতে হবে এই যে মাথাটা, এই মাথাটা এখানে গোল মতো হয়ে গেছে কিন্তু বেরোচ্ছে না। যদি বেরো যায় সেটা হবে না। এই বেরোনো ভাব হয়েছে, এর বয়স 15 দিন হোক আর 3 মাস হোক, এটাই হবে। এই চাকু, ভালো চাকু আর সঠিক সায়ন, এই দুটো আগে দরকার। এরপর দরকার আপনার এই গাছটা যে গাছে বাঁধবেন সুস্থ সবল দরকার। এই সুস্থ সবল না হলে রোগা গাছ হলে পরে বাঁধতে পারবেন না। আসুন এবার খেয়াল করুন কীভাবে আমরা কলমগুলি বাঁধি। আপনারা অবশ্যই চেষ্টা করলে পারবেন। এবার একটা প্লাস্টিক টেপ দিয়ে এটা বাঁধা হলো, শক্ত হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা ছাড়াও হয়, তবে ক্ষতি হয় বেশি। ঢাকা দিলে মারা যাবে কম। এই যে এই ব্যাপার, এখন যতটা জ্বালা আছে আমরা ততটা জ্বালায় তত পদ আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে তাতে 15-20 রকম সায়ন আমার জোগাড় করা আছে। এই যে প্রত্যেকটা একটা একটা করে নেওয়া আছে, মানে 15-20 রকম নেওয়া আছে। এর মধ্যে হয়তো সব টিকবে না, 2-4টে মরতে পারে, 2-4টে সংখ্যায় কম হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কলমও শিখতে পারবেন। আর চারা নেওয়ার দরকার হলে তারা অবশ্যই খোঁজ পাবেন। অনেকে এখন পর্যন্ত জানে না মা অন্নপূর্ণা নার্সারিতে ছোটো, মাঝারি বা বড় 6-7 ফুটের চারা পাওয়া যায়। এইটা এখনও আমাদের সম্পূর্ণ বাঁধা হলো না। সম্পূর্ণ বাঁধা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে বাঁধা হলো। এই প্রথম একটা বাঁধা হলো। এই আমাদের মাল্টিগ্রাফটিং বাঁধা শেষ হলো। এই একটা গাছ।